অনেক দিনের ইচ্ছে ছিল বন্ধুদের নিয়ে সিলেট ঘুরতে যাব। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো আমার। কিন্তু এই ট্যুরে এমন কিছু মুহূর্ত ছিল যেগুলো ক্যামেরায় বন্দি না হলে হয়তো আজীবন আফসোস থেকেই যেত। চলুন শুরু করা যাক আমাদের সিলেট ভ্রমণের প্রথম অধ্যায়। অনেকদিন ধরেই কোথাও ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। ঠিক তখনই ইউপি স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সিলেট ট্যুরের একটি ঘোষণা আসে। এক মুহূর্ত দেরি না করে আমরাও রেজিস্ট্রেশন করে ফেললাম। অবশেষে সেই প্রতীক্ষিত দিন চলেই এলো। ব্যাগ গুছিয়ে আম্মুর কাছ থেকে দোয়া নিয়ে বের হয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে কিছু কাজ শেষ করে চলে গেলাম আমার বন্ধু এনায়েতের বাসায়। ওর বাসার পাশেই চমৎকার নদীটি, সেখানে অনেকক্ষণ সুন্দর সুন্দর সময় এবং মুহূর্ত কাটিয়ে কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম বাংলা কলেজের সামনে। বাংলা কলেজের সামনে থেকেই মূলত আমাদের ট্যুরটি শুরু হবে। বাংলা কলেজ পৌঁছাতেই দেখলাম সবাই একে একে চলে এসেছে। সিনিয়র জুনিয়র সবাই যেন এক পরিবার। কেউ ব্যাগ গুছিয়ে রেখেছে, কেউ ছবি তুলছে, কেউ আবার গল্পে মেতে আছে। চারপাশে শুধু ভ্রমণের উত্তেজনা। আমার ভাই আসিফ সরকার আসছে আমাদের বিদায় দিতে। সে ট্যুরে যেতে পারছে না, দুঃখ প্রকাশ করলো। আর আমাদের কিছু প্রয়োজন হয় কিনা সবকিছু জানার জন্য এসেছিল। তো আমরা একটু পরেই এখান থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। সবকিছু ঠিক আছে কিনা এবং সবাই আসছে কিনা সেই জন্য অপেক্ষা করা হচ্ছিল। এই হচ্ছে আমাদের বাস। এই বাসে করে আমরা যাচ্ছি এবং আমাদের হাসিফ ভাই সবার সিট নিশ্চিত করছিল কে কোথায় বসবে। আর বাস ছাড়ার ঠিক আগ মুহূর্তে আমি সবার জন্য কিছু নাস্তা টাস্তা নিয়ে দৌড়ে বাসে উঠে পড়লাম। এদিকে তানভীরের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। রাত ঠিক 9টায় মিরপুর বাংলা কলেজ থেকে আমাদের বাস সিলেটের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে মৃদুল সবাইকে টি শার্ট দিচ্ছিল। আর বাস ছাড়ার পর থেকেই শুরু হলো আমাদের অন্যরকম আনন্দ। গান, আড্ডা, নাচ, হাসি। মনে হচ্ছিল গন্তব্যের চেয়েও যাত্রাটাই বেশি সুন্দর ছিল। এদিকে সিলেট হচ্ছে 204 কিলোমিটার এখনো। আমরা নামলাম নরসিংদীর একটা জায়গায়। সেখানে নেমে আমরা কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করব। নরসিংদীতে প্রথম বিরতিতে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার আরেকটা জায়গায় থামলাম। সেখানে রাতের খাবার খেয়ে আবার বাস চলতে শুরু করল। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ আজানের সুরে ঘুম ভাঙলো। জানালার বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি ভেজা সকাল, চারদিকে সবুজ মেঘ আর অপূর্ব এক পরিবেশ। তখনই বুঝলাম আমরা সিলেট পৌঁছে গেছি। বাসের ভেতরে সবাই তখনও ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে, কিন্তু জানালার বাইরে সেই বৃষ্টি মাখা দৃশ্য আমাকে আর বাসে থাকতে দিল না। অবশেষে পৌঁছে গেলাম আমরা জিন্দাবাজারে। এটা হচ্ছে সিলেট শহরে। সকাল প্রায় 6:30 বাজে। দীর্ঘ যাত্রার পর সকালে খাওয়া দাওয়ার জন্য আমরা এখানে থেমেছি। কিছু খাওয়া দাওয়া কি করাবেন ভাই? হ্যাঁ, খাওয়া দাওয়া করবো। আমরা এখন পাঞ্চি রেস্টুরেন্টে ঢুকবো। ঢোকার পরে সবাইকে খাওয়া দাওয়া করবো। মানে সবাই যাও, বাই বাই। সকালে নাস্তা করার জন্য সবাই মিলে চলে গেলাম পানসি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা বেশ গোছালো এবং অনেক বড় এরিয়া নিয়েছিল। সিলেট শহরে যারা ঘুরতে এসেছে সবাই মনে হলো এখানেই নাস্তা করতে এসেছে, কারণ এতটাই ভিড় ছিল। আমরা বসার কোনো জায়গাই পাচ্ছিলাম না। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পরে আমরা বসার জায়গা পেয়েছি এবং সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আজকে মেনুতে আমরা অর্ডার দিয়েছি সকালের নাস্তার জন্য চিকেন খিচুড়ি, যেটা মোটামুটি ভালোই ছিল, আমার কাছে ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দেব চা বাগানের উদ্দেশ্যে। তাই সবাইকে বলছিলাম একটু দ্রুত খাওয়া দাওয়া করার জন্য, কারণ সময় মতো আমাদের পৌঁছাতে হবে। সবাই খাওয়া দাওয়া শেষ করে 1 কাপ সিলেটি চা খেয়ে সিলেট শহরটাকে বিদায় দিয়ে আবার বাসে উঠে পড়লাম, কারণ পৌঁছাতে হবে মালনীছড়া চা বাগানে। শহর থেকে প্রায় 30 মিনিট বাস চালানোর পরে আমরা পৌঁছে গেলাম এই জায়গাটা, যেখানকার নাম হচ্ছে মালনীছড়া চা বাগান। বাস থেকে নামতেই চোখে শুধু সবুজ আর সবুজ। যতদূর চোখ যায় চা বাগানের সারি। প্রকৃতি এত শান্ত, এত সুন্দর রূপ ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। সারাদিনের যাত্রা এবং ক্লান্তি এক মুহূর্তেই যেন হারিয়ে গেল। এটাই হচ্ছে সিলেটের সেই বিখ্যাত চা বাগান, ইতিহাসের পাতায় যার নাম লেখা আছে বিশেষভাবে। 1854 সালে ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত এই চা বাগানকে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান হিসেবে ধরা হয়। এখান থেকেই উপমহাদেশের বাণিজ্যিক চা চাষের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। আজও শতবর্ষেও বেশি সময় ধরে এই সবুজ প্রান্তের সেই ইতিহাস নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সরু এই পথের মাঝখানে পানির এই বাধাকে উপেক্ষা করে আমরা সবাই ধীরে ধীরে ঢুকে পড়ছিলাম সবুজ চা বাগানে, যেটা সত্যি খুব সুন্দর একটা অনুভূতি ছিল আমার জন্য। ইতিহাসের কথা যতই শুনেছি, নিজের চোখে না দেখলে হয়তো এই সৌন্দর্যটা অনুভব করা যেত না। চারদিকে শুধু সবুজের সমারোহ, নির্মল বাতাস, পাখির ডাক। মনে হচ্ছিল শহরের সকল ব্যস্ততা কোথায় যেন হারিয়ে গিয়েছে নিমিষেই।
সারা রাতের দীর্ঘ যাত্রার সকল ক্লান্তি এক মুহূর্তেই বিলীন হয়ে গেল এই সবুজের মাঝখানে আসার পরে। সবাই আসো। ভ্রমণ শুধু নতুন কোনো জায়গা দেখা নয়, বরং এমন কিছু মুহূর্ত তৈরি করা যেগুলো অনেক বছর পরেও মনে পড়লে মুখে অজান্তি হাসি ফুটে ওঠে। মালনীছড়া আমাদের জন্য ঠিক তেমনই একটি স্মৃতি হয়ে থাকলো। বিশ্ববিদ্যালয়ের জীবন শুধু ক্লাস, পরীক্ষা আর ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সময়টাতে যে বন্ধুত্ব গড়ে ওঠে, একসঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোই একদিন সবচেয়ে বড় স্মৃতি হয়ে যায়। আজ আমরা যে হাঁটছি, দৌড়াচ্ছি, ছবি তুলছি, হয়তো কয়েক বছর পর এগুলোই ফিরে ফিরে দেখবো আমরা, আর মনে হবে সত্যিই সময়টা খুব সুন্দর ছিল আমাদের জন্য। এই ভ্রমণ আমাকে একটা বিষয় নতুন করে শিখিয়েছে। মানুষ শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, পথের প্রতিটি মুহূর্ত উপভোগ করার জন্য বেঁচে থাকে। নতুন জায়গা দেখা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নতুন মানুষ, নতুন সংস্কৃতি আর প্রকৃতিকে কাছ থেকে আরো জানা জীবনের জন্য এক বড় শিক্ষা। এই সবুজের মাঝখানে হাঁটতে হাঁটতে একটা কথাই বারবার মনে হচ্ছিল, আমরা জীবনের বেশিরভাগ সময় ভবিষ্যতের চিন্তাই কাটিয়ে দিই, অথচ আজকের সুন্দর মুহূর্তগুলোকে ঠিক মতো উপভোগই করি না। বিশ্ববিদ্যালয় জীবন শুধু একটি ডিগ্রি অর্জনের জন্য নয়, এটি জীবনকে আবিষ্কার করার সময়, নতুন মানুষকে চেনা, নতুন জায়গা দেখা, নতুন অভিজ্ঞতা অর্জন করা, এসবও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। কখনো কখনো নিজের জন্য একটি সময় রাখা দরকার। মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে প্রকৃতির দিকে তাকান, দেখবেন মন অনেক শান্ত হয়ে যায় আর নতুন স্বপ্নে নিজেকে মাতিয়ে তোলা যায়। ভ্রমণ আমাকে শিখিয়েছে পৃথিবী অনেক বড়, তাই নিজের চিন্তাটাকেও অনেক বড় করতে হবে। যত বেশি দেখবেন তত বেশি শিখবেন, আর যত বেশি শিখবেন তত বেশি বিনয়ী হয়ে উঠবেন। শেষে একটা কথাই বলবো, এই চা বাগান আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ভ্রমণটা আমার কাছে সত্যি অনেক আনন্দিত ছিল। চা বাগানের সৌন্দর্য উপভোগ করার পরে আমরা এখন বাসে উঠে পড়েছি এবং আমরা যাচ্ছি রাতারগুলের উদ্দেশ্যে। রাতারগুল এতই সুন্দর যা নিজের চোখে না দেখলে আমরা কখনোই অনুভব করতে পারতাম না। রাতারগুল রোমাঞ্চকর ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটি থাকছে আমাদের সিলেট ব্লগ সিরিজের দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আপনাদের চা বাগানের ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।